কখনো কি ভেবেছেন স্বয়ং ভগবান একদিন ভিক্ষা চাইতে এসেছিলেন এক ভক্তের দরজায়? অনেক যুগ আগে অসুরাজ মহাবলী ছিলেন অপরাজেয় শক্তির অধিকারী, কিন্তু তার হৃদয় ভরা ছিল দানের মহিমায়। যজ্ঞ করতে করতে তিনি দেবতাদের স্বর্গ জয় করেছিলেন, তবুও বলতেন দানেই আমার আনন্দ। স্বর্গহারা দেবতারা প্রার্থনা করলেন বিষ্ণুর কাছে। ভগবান ভাবলেন অহংকার ভাঙতে হবে, কিন্তু ভক্তিকে রক্ষা করে। তাই তিনি জন্ম নিলেন ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের রূপে। একদিন রাজা বলি যজ্ঞমণ্ডপে সে ছোট্ট বামন বালক এসে দাঁড়ালেন। রাজা বলি তাকে দেখে শ্রদ্ধা ভরে বললেন, বামন দেব, আপনি যা চান বলুন, আমি দান করব। বামন দেব বললেন, রাজন, আমাকে শুধু 3 পা জমি দিন। রাজা বলি হেসে বললেন, আপনি চাইলে স্বর্ণ দিতে পারি, গরু দিতে পারি, পুরো একটা গ্রাম দিতে পারি, 3 পা জমি কেন? বামন দেব শান্ত কণ্ঠে বললেন, যে সন্তুষ্ট থাকতে জানে তার কাছে অল্পই অনেক। তিনি দান করতে প্রস্তুত হলেন। কিন্তু গুরু শুক্রাচার্য বললেন, রাজন সাবধান, এই ব্রাহ্মণ সাধারণ কেউ নন, তিনি ভগবান। রাজা বলি মাথা নিচু করে বললেন, যদি ভগবান নিজেই আমার কাছে দান চাইতে আসেন, তবে তার চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? দান সম্পূর্ণ হতে বামন দেব মহাকায় রূপ ধারণ করলেন। এক পায়ে মাপলেন পৃথিবী, দ্বিতীয় পায়ে স্বর্গ ও আকাশ। তারপর প্রশ্ন, তৃতীয় পদ কোথায়? সব হারিয়ে বলি মাথা নত করে বললেন, প্রভু আপনার পথ আমার মাথায় রাখুন। ভগবান তার মাথায় পথ রাখলেন, শাস্তি নয়, আশীর্বাদ হিসেবে। তিনি বলিকে পাতাল লোকে রাজা করলেন এবং বললেন, আমি সর্বদা তোমার সঙ্গে থাকবো। সেদিন প্রমাণ হলো ভগবান শক্তিতে নয়, ভক্তিতেই জয় হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।